আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের সামনে শেয়ার করছি কাঁচা আমের জেলি বা কাঁচা আমের জ্যাম। আপনারা খুব ঝামেলা ছাড়া একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রুটি বা পাউরুটির সাথে এগুলো খেতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা কাঁচা আম। আপনারা চাইলে আমের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন। আমি এগুলোকে কেটে টুকরো টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। আমি এখানে আমটা সরিয়ে রাখছি, শুধু আমাদের পানিটাই লাগবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ আমের জুস। হাফ কাপ আমের জুসের জন্য আমাদের লাগবে 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। এগুলো আমাদের বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে। এটা খুব বেশি ঘন করা যাবে না, জাস্ট হাত দিয়ে একটু তারের মতো মনে হলেই বুঝতে হবে এটা হয়ে গেছে। যা হাতে একটু তার বোঝা যাচ্ছে, তার মানে এটা রেডি। আপনারা চাইলে বাটিতে এভাবে একটু দেখতে পারেন। খুব বেশি তাড়াতাড়ি গড়িয়ে না ফেলে বুঝতে হবে হয়ে গেছে। শেষ পর্যায়ে এটা টেক্সচার ঠিক রাখার জন্য আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এটা দিলে অনেক দিন সংরক্ষণও করে রাখতে পারবেন, আর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো জেলিটা। আপনি এভাবে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, একদম ঝামেলা ছাড়াই। রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।